বলা হয় কতদিন ড্রাইভিং শিখতেছো, কতদিন গাড়ি চালাইতেছো, এই ড্রাইভিং পেশায় কতদিন কাজ করতেছো, এই ব্যস্ত শহরে কেমন গাড়ি চালাতে পারো। সেখানে যদি সরকারি ড্রাইভিং চাকরি বা বড় কোনো কোম্পানি ড্রাইভিং চাকরি হয়, সেক্ষেত্রে তো আরও আরও হাজারো প্রশ্নের মুখোমুখি হতে হয়, যাকে এক কথায় বলা হয় অভিজ্ঞতা। সাধারণত বাংলাদেশে 8 থেকে 10 বছর সর্বনিম্ন যদি গাড়ি না চালানো হয়, তবে তাকে ভালোভাবে ড্রাইভিং বা ড্রাইভার বলা হয় না, তাকে প্রাধান্য দেওয়া হয় না। সে ড্রাইভার এমন একটা প্রশ্ন জেগে ওঠে, দেওয়া হয়, দিতে চায় না ড্রাইভারদের হাতে গাড়ি। আমার দেশের সরকার মা বোনদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন। সে উদ্যোগটি হয়েছে মহিলাদের জন্য বাস। সেই বাসের সকল কাজ বা পরিচালনা করবে মহিলারা, বা যাত্রীও হবে মহিলারা। তো এই দিক দিয়ে দেখা যাবে আমার মা বোনরা স্বাবলম্বী হবে, কর্মস্থানে মিলবে, ভালোভাবে চলাফেরার একটা কর্মসংস্থান পেয়ে যাবে। যদি সেক্ষেত্রে ড্রাইভিংয়ের চাকরি নিতে গেলে সর্বনিম্ন 15 থেকে 20 বছর ড্রাইভিংয়ের অভিজ্ঞতা থাকা লাগে, না হলে সেই ড্রাইভিং চাকরিতে যুক্ত হতে দেয় না বা সম্মত হয় না যে চাকরিটা তাকে দিব। তবে কিভাবে 5 থেকে 7 মাসের ট্রেনিং করানোর পরে একটা মহিলা ড্রাইভারের হাতে গাড়ি তুলে দেয়। একই দেশে থাকে ছেলেদের ক্ষেত্রে অন্যরকম অভিজ্ঞতা থাকা দরকার, আর মেয়েদের ক্ষেত্রে অন্যরকম অভিজ্ঞতা থাকা দরকার, যেখানে নারী পুরুষ সমান অধিকার। যে দেশে পুরুষদের ড্রাইভিং চাকরি নিতে গেলে 15 থেকে 20 বছর অভিজ্ঞতা দরকার হয়, সে দেশে কেন মহিলাদের 5 থেকে 7 মাসের ট্রেনিংয়ে একটা গাড়ি হাতে তুলে দেওয়া হয়? একটা সময় বিআরটিসি চাকরির জন্য অনেক ড্রাইভারের প্রয়োজন ছিল। সেক্ষেত্রে অনেক হাজার হাজার ড্রাইভার এখানে কাগজপাতি জমা দিয়েছিল, কিন্তু সবার চাকরি মিলে নাই। তাদের কাছে ছুড়ে দিয়েছিল হাজার রকমের শর্ত, প্রশ্ন, যেগুলো তারা মুখাপেক্ষী হতে পারে নাই। কিন্তু আজ সেটা কেন হচ্ছে না? কেন আজ মহিলা মা বোনরা এত সহজে চাকরি পেয়ে যাচ্ছে ড্রাইভারের? এটাই কি তবে দেশ যেখানে নারী পুরুষ সমান অধিকার? কোথায় হারিয়ে গেল আজ সেই ছুড়ে দেওয়া শর্তগুলো? কিভাবে নারী পুরুষ সমান অধিকার হলো? কেন পুরুষকে শর্ত ছুড়ে দিল, নারীকে দিল না? কোথায় গেল সেই 15-20 বছরের অভিজ্ঞতা আজ? একই দেশের জনগণ নারী ও পুরুষ, তবে মহিলাদের ক্ষেত্রে এক নিয়ম, পুরুষদের ক্ষেত্রে আরেক নিয়ম। কেন এটা হলো? বলে যান সকল ড্রাইভার ভাইরা, প্রতিবাদ করুন এর। কেন আজ আপনারা বসে আছেন? আপনারা তো চেষ্টা করেছিলেন এমন চাকরি নেওয়ার জন্য।